गुड इवनिंग एवरीवन। आज के আমরা গ্রাফ থিওরির আরো কয়েকটা নতুন নতুন টার্ম শিখে নেব, যার মধ্যে আমরা আজকে শিখব প্রথমত হলো ওয়াক, তারপরে শিখব ট্রায়াল, তারপরে শিখব আমরা সার্কিট বা সার্কিট, পাথ আর একটা আছে আমাদের সাইকেল। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস আজকে আমরা শিখে নেব। এবার প্রথমত আমি দেখি ওয়াকটা কি। ওয়াকটা হলো ইচ্ছা খুশি হাঁটা। ঠিক আছে, যদি একটা কোনো গ্রাফ আঁকি এরকম টাইপের, এটা ধরুন একটা গ্রাফ, এটা আমাদের এ ভার্টেক্স, এটা বি, সি, ডি, ই, এফ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি গ্রাফের ভার্টেক্স গুলো। আর এগুলো আমাদের যে এজ গুলো আছে, আমি এজ গুলোর নাম দিলাম, এটা 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এগুলো হলো আমাদের কি এজ। তো ওয়াকটা কি বলবো? ওয়াকটা হলো ইচ্ছা খুশি হাঁটা, মানে তোমার যে পাশ দিয়ে ইচ্ছে তুমি কি করতে পারো, হাঁটতে পারো। তোমার যদি ইচ্ছে হয় যে আমি এ থেকে হাঁটতে শুরু করে বি যাব, বি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এ থেকে আবার আমি বিতে গেলাম, বিতে গিয়ে সি, সি থেকে গিয়ে ডি, ডি থেকে গিয়ে ই, ই থেকে গিয়ে বা হয়তো ই থেকে আমি থেকে গেলাম, বা এই থেকে আবার কি করতে পারি, আমি এসিতে আসতে পারি। ঠিক আছে, তো তোমার যা কিছু ইচ্ছে তোমরা কি করতে পারো, হাঁটতে পারো। এটা হচ্ছে আমাদের ওয়াক। তাহলে ওয়াকে কি হতে পারে? তাহলে ওয়াকে আমাদের ভার্টেক্স and edges can be repeated। তাহলে এখানে কি হতে পারে, আমাদের এজ এবং ভার্টেক্স সবগুলো কি হতে পারে, রিপিট হতে পারে। তো এখানে লেখা হয় কি করে, ওয়াকটাকে লেখা হয় এভাবে, আমি যেরকম করে গেছিলাম, এ থেকে কি করছিলাম বি, বি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এ, এটা একটা হতে পারে। তাহলে এটাকে আমরা লিখবো, প্রথমে লিখলাম আমাদের এ ভার্টেক্সটা, তারপর এজ লিখবো A1, তারপর আসবে কি বি ভার্টেক্স, তারপর এজ কে 2, তারপর আসছে আমাদের সি ভার্টেক্স, তারপর এজ আসবে 6, তারপর এফ ভার্টেক্স, আবার এজ কে আসবে 7, আবার এ ভার্টেক্স। ঠিক আছে, তাহলে এভাবে কি করতে পারি আমরা, একটা করে ভার্টেক্স এজ, ভার্টেক্স এজ, এভাবে আমরা পরপর লিখে একটা ওয়াককে ডিফাইন করি। আচ্ছা, এখানে 1, বি, 2। ঠিক আছে, এখানে দেখো এ দুবার এসেছে, দেখে না, বাকি কেউ দুবার আসেনি। তাহলে এখানে আমরা ভার্টেক্সটা কি করলাম, রিপিট করলাম। এবার আমরা আরেকটা ওয়াক এভাবে নিতে পারি, যে আমি কি করলাম, আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার ঘুরে বি, বি থেকে ঘুরে এ, হতেই পারে। তাহলে আমি কি করলাম, আমি করলাম প্রথমে গেলাম এ, এ থেকে 1, 1 থেকে বি, বি থেকে 2, 2 থেকে সি, সি থেকে আবার উল্টো পথে 2, 2 থেকে বি, বি থেকে 1, 1 থেকে সি, সরি 1 থেকে এ। তাহলে এখানে দেখো এ কবার আছে, এ এখানে একবার, এখানে একবার, দুবার। আবার দেখো বি, বিও দুবার। তাহলে এখানে কি হচ্ছে, ভার্টেক্স গুলো আমাদের কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। আবার দেখো 1 দুবার, 2ও দুবার, তার মানে এজ গুলো কি হচ্ছে, এখানে রিপিট হচ্ছে। তাহলে ওয়াকে কোনো বাধা নেই, ওয়াকে ইচ্ছা খুশি কি করতে পারি, আমাদের এজ এবং ভার্টেক্স গুলো নিতে পারি, আমরা সেটা রিপিটও করতে পারি, নাও করতে পারি। এবার একটা হচ্ছে আমাদের ওপেন ওয়াক, আর একটা হচ্ছে আমাদের ক্লোজড ওয়াক। তো ওপেন ওয়াক কোনটা? ওপেন ওয়াকটা হচ্ছে স্টার্ট একটাতে হবে, এন্ড গিয়ে আরেকটাতে হবে। ঠিক আছে, যদি আমি এখানে এটা মুছে দিই, এটুকুটা মুছে দিই, তাহলে এফ এ কে শেষ হলো। তাহলে এটা হলো আমাদের কি
ওপেন ওয়াক। ঠিক আছে, যদি এরকম হয় স্টার্ট অ্যান্ড এন্ড, এটা কি হবে ডিফারেন্ট। ডিফারেন্ট হয়ে গেলে সেটা আমাদের কি ওপেন ওয়াক। যদি ক্লোজ ওয়াক কোনটাকে বলছে, যদি স্টার্ট আর এন্ড ভার্টেক্স আর সেম। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে এই দুটো সেম হয়ে গেলে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা ক্লোজ ওয়াক। তাহলে যেমন এখানে দেখো আমাদের প্রথমে ভার্টেক্স এবং পরের ভার্টেক্স এন্ড ভার্টেক্স গুলো কি হচ্ছে সেম হচ্ছে, তাই এটা হবে আমাদের ক্লোজ ওয়াক। ঠিক আছে, আর এই যে এন্ড ভার্টেক্স গুলো সে প্রথম হতে পারে বা শেষে হতে পারে, এরপর এন্ড ভার্টেক্স দুটোকে বলা হচ্ছে টার্মিনাল ভার্টেক্স। তাহলে টার্মিনাল ভার্টেক্স এন্ড অর, আচ্ছা বিগিনিং দিয়ে শুরু করি তাই না, বিগিনিং অর এন্ড ভার্টেক্স, এটাকে আমরা কি বলবো টার্মিনাল ভার্টেক্স। তাহলে এই গেল আমাদের ওয়াক। এবার আমরা দেখি ওয়াকের পরে আমরা কি শিখবো, ওয়াকের পর শিখবো আমরা ট্রেল কাকে বলে। তো ট্রেলটা কি, ট্রেলটা এটা একটা ওয়াক, কিন্তু এখানে আমরা কি করতে পারবো না, এখানে আমরা কোনো এজ কে রিপিট করতে পারবো না। তাহলে ট্রেলটা কি হচ্ছে আমাদের, ট্রেলটা হচ্ছে ভার্টেক্সটা রিপিটেড হতে পারবে কিন্তু এজ এটা হবে নট রিপিটেড। ঠিক আছে, তাহলে ট্রেলে কি হবে, ভার্টেক্সটা আমরা রিপিট করতে পারবো কিন্তু এজটাকে আমরা রিপিট করতে পারবো না। তাহলে এটা আমরা কি করলাম, ওয়াকের উপর একটা রেস্ট্রিকশন দিলাম যে এজটা কিন্তু রিপিট হতে পারবে না। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি ট্রেল। যদি এই গ্রাফটাকে নিই, ট্রেলটা আমরা কি করবো, আমরা কি করলাম এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে। এবার তোমার যদি ইচ্ছা হয় সি থেকে আবার বিতে যেতে যাবো, সেটা কিন্তু করতে পারবে না, কারণ এটা আমরা ট্রেল। ঠিক আছে, তাহলে এখানে কোনো এজ রিপিট হবে না। তুমি কি করতে পারো, সি থেকে ডি, ডি থেকে ই থেকে থেমে গেলাম, অথবা কি করলাম ই থেকে আবার ঘুরে এসে এফ এ থেমে গেলাম, বা এফ থেকে এ থেকে পৌঁছে গেলাম। তাহলে এখানে আমাদের ওপেন এবং ক্লোজের ব্যাপার আসছে, কিন্তু সবসময় মনে রাখবে এখানে কোনো এজ রিপিট হবে না। মানে তুমি এটাকে এরকম করতে পারবে না, তুমি এই টাইপে কখনো করতে পারবে না যে এ থেকে বিতে গেলাম, এই পুরো চক্করটা ঘুরলাম, ঘুরে আবার গিয়ে এই চক্করটা ঘুরবো, এই জিনিসটা করতে পারবে না, কারণ এখানে আমাদের সে পারমিশনটা দেয় না। এখানে কোনো এজকে আমরা রিপিট করতে পারবো না। তাহলে এটা হলো আমাদের কি ট্রেল। এবার আসছে আমাদের সার্কিট। সার্কিটটা কি, সার্কিটটা হলো একটা ক্লোজড ট্রেল। ক্লোজ ট্রেলটাকে আমরা বলবো কি সার্কিট। তাহলে ট্রেলে যা যা প্রপার্টি মানে ওর কি হতে, ভার্টেক্স রিপিট হতে পারবে, এজ গুলো রিপিট হতে পারবে না, আর সেটাকে অবশ্যই কি হবে ক্লোজ হতে হবে। ক্লোজ হলেই সেটা আমাদের সার্কিট হয়ে যাবে। যেমন এখানটা যদি পুরোটা নিই, একদম এ থেকে শুরু করে গেলাম, গেলাম আসলাম আবার গেলাম, এই তখন পুরোটা, তাহলে এখানে কি হলো ক্লোজড হয়ে গেল। এই ক্লোজ ট্রেলটাকে বলবো আমরা কি সার্কিট। আবার যেরকম করি আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এ, তাও কি হবে, তাও আমাদের এটা কিন্তু সার্কিট হয়ে যাবে। আর যদি ভাবো আমি সেটাও করব না, আমি কি করলাম সি থেকে শুরু করে ডি, ডি থেকে ই, ই থেকে আবার সি ঘুরে আসলাম, তাও দেখো এখানটায় আমাদের বিগিনিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট গুলো কি হচ্ছে সেম হয়ে যাচ্ছে, এবং আমরা কোনো এজ কে রিপিট করছি না। তাহলে এটা একটা কি আমাদের ট্রেল উইথ একটা ক্লোজ ট্রেল। তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা একটা সার্কিট। তাহলে সার্কিট কি লিখতে পারি আমরা, তাহলে এ বি, এ ওয়ান,
তাহলে আমরা লিখতে পারবো এ, আচ্ছা তাহলে আমাদের ট্রেলটা হচ্ছে A1 B 2 C 2 C C থেকে আমি 6 F 7 A 6 F 7 A এটা হচ্ছে আমাদের একটা কি একটা সার্কিট। ঠিক আছে, তাহলে ওয়ার্কটা কি তোমার যেমন ইচ্ছে তুমি হাঁটতে পারো, সেখানে তুমি ইচ্ছে করলে ভার্টেক্সটাকে রিপিট করতে পারবে, ইচ্ছে করলে তোমরা এজটাকেও রিপিট করতে পারো। তারপর ট্রেলটা কি, ট্রেলটা বলছে ভার্টেক্স রিপিট করতে পারো কিন্তু কোনো এজ রিপিট হবে না। তার মানে তুমি একটা রাস্তায় দুবার হাঁটতে পারবে না, তোমাকে একবারই হাঁটতে হবে, সেটা হলো ট্রেল। সার্কিটটা কি, সার্কিটটা হলো তুমি যেখান থেকে শুরু করলে সেখানে যদি আবার সেই জায়গায় ফিরে আসো, যেখান থেকে তুমি হাঁটতে শুরু করলে ঘুরে ফিরে গেলে আবার সেখানে ফিরে আসো, তুমি যে রাস্তা দিয়ে আসো না কেন তোমাকে ওখানেই ফিরে আসতে হবে। কিন্তু একটা রাস্তা তুমি বারবার ক্রস করতে পারবে না বা ডবল বার ক্রস করতে পারবে না, তাহলে সেটাকে আমরা বলবো সার্কিট। এবার এখানে একটা দেখো সার্কিটের ব্যাপারটা, যদি আমি এই একটা গ্রাফ নিই, এখানে তো সেলফ লুপ করি, দেখো সেলফ লুপটা নিজে একটা সার্কিট না, কারণ ওর বিগিনিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টটা কি সেম, এবং ও কিন্তু রিপিট করছে না, কোনো পাথকেই রিপিট করছে না, এটা একটা কি ক্লোজড ট্রেল বা সার্কিট। তাহলে আমরা লিখতে পারি এখানটায় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সেলফ লুপ ইজ আ সার্কিট। আচ্ছা এবার না, আমি লিখছি এভরি সেলফ লুপ, প্রত্যেকটা সেলফ লুপ ইজ আ সার্কিট, এটা একটা কি সার্কিট। বাট কিন্তু দেখো প্রত্যেকটা সার্কিট সেলফ লুপ না হতে পারে। যেমন যদি আমি এখানটায় নিচ্ছি, আমি কি করলাম এ বি সি ডি, আমি নিলাম এ, এটা হচ্ছে 1 2 3 4 নাম দাও, তাহলে এ থেকে 1, তারপর ওখানে বি, বি থেকে 2, 2 থেকে সি, সি থেকে 3, তারপরে ডি, তারপরে 4, তারপরে আবার এ। তাহলে দেখো এটা একটা কি, এটা একটা আমাদের সার্কিট, কিন্তু এটা কোনো সেলফ লুপ নয়, তাই না? এভরি সেলফ লুপ ইজ আ সার্কিট, বাট এভরি সার্কিট is not a self loop। তাহলে প্রত্যেকটা সার্কিট কিন্তু সেলফ লুপ নাও হতে পারে। এবার আমরা দেখব পাথ। পাথ কাকে বলে? পথ মানে হচ্ছে পথ, রাস্তা, তাই না? এখানে ট্রেলের উপর আরেকটা রেস্ট্রিকশন আসবে। কি রেস্ট্রিকশন? এখানে আমরা ভার্টেক্স এবং এজ কাউকে রিপিট করতে পারবো না। তাহলে এখানে নো ভার্টেক্স or edges can be repeated। তাহলে এখানে আমাদের কোনো এজ অথবা কোনো ভার্টেক্স কি হতে পারবে না, রিপিট হতে পারবে না। তাহলে এখানে আরেকটা রেস্ট্রিকশন বাড়লো আমাদের ভার্টেক্সের রেস্ট্রিকশনটা। তাহলে অবশ্যই এটা কি হবে, দ্যাট ইজ পাথ ইজ আ ওপেন ওয়াক। তাহলে এটা কি হবে, অবশ্যই ওপেন হবে, কারণ যদি ওপেন না হয়, যদি আমি ক্লোজ নিয়ে নিই, তাই না? তাহলে দেখো একটা ভার্টেক্স তো সেম হচ্ছে, মানে এই ভার্টেক্সটা কি হচ্ছে, রিপিট হচ্ছে, একবার শুরুর সময় একবার শেষের সময়। কিন্তু এখানে বলে দিয়েছে পাথে কোনো এজ রিপিট হতে পারবে না বা কোনো ভার্টেক্সও রিপিট হতে পারবে না। তাহলে একটা পাথ, একটা হচ্ছে ওপেন ওয়াক, সবসময় এটা কি হবে, ওপেন হয়ে যাবে। এখান থেকে শুরু করলে গেল, আসলো গেল, ব্যাস থেমে গেল, বা এখানে গিয়ে থেমে গেল, কিন্তু কোনোদিনও ওরা কি হতে পারবে না, ক্লোজড হতে পারবে না। এবার আসি পাথের পরে সাইকেল।
সাইকেলটা হলো একটা ক্লোজড পাথ। তাহলে এখানেও কি হতে পারবে না, এখানে আমরা কোনো এজ বা কোনো ভার্টেক্সকে রিপিট করতে পারবো না, এবং এটা কি হবে, অবশ্যই ক্লোজড হবে, অবশ্যই সেটা ক্লোজড হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা ক্লোজড পাথ, তাহলে এটাকে আমরা বলবো কি সাইকেল। ঠিক আছে, আর এখানে ক্লোজড পাথে কি শুধুমাত্র কি হতে পারবে, ইন্ট অ্যান্ড start vertex can be repeated। না না ভুল করলাম, এখানে আমরা লিখতে হবে যে অনলি, যেহেতু সাইকেল তাহলে আমাদের কি করতে হবে, সেটা রিপিট করতেই হবে। তাহলে অনলি দ্য বিগিনিং and end vertex are same। তাহলে এখানে শুধুমাত্র আমাদের কি হবে, যেটা আমাদের শুরু এবং শেষে যে ভার্টেক্স একমাত্র সেটাই আমাদের সেম হবে, বাকি কোনো এখানে ভার্টেক্স বা এজ রিপিট হতে পারবে না। তাহলে এই হলো আমাদের সাইকেল। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে কয়েকটা ছোট ছোট জিনিস। ওয়াক কি, ওপেন ওয়াক, ক্লোজ ওয়াক, টার্মিনাল ভার্টেক্স কি জিনিস, ট্রেল কি জিনিস, সার্কিট কি জিনিস। ট্রেল সার্কিট একই, শুধুমাত্র ট্রেলটা ক্লোজ হলে সেটা সার্কিট হয়ে যাবে। আর নিচে পড়লাম আমরা পাথ এবং সাইকেল। পাথ আর সাইকেল সেম জিনিস, যখন পাথটা ক্লোজ হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, সাইকেল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই নোটটার জন্য তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তো নোটগুলো সবগুলো পেয়ে যাবে। আর এইভাবে বাকি গ্রাফগুলো তোমরা প্র্যাকটিস করে দেখবে যে কোনটা পাথ, কোনটা সার্কিট, কোনটা সাইকেল আর কোনটা ট্রেল।